আজকে সকালবেলায় যখন পড়াচ্ছিলাম তখন ঘরের মধ্যে এই জলের ঢপের এখানে একটা সাপ এসেছিল, আর এখন দেখো ওইখান থেকে সাপে উঁকি মারছে। ভেবেছিলাম এই পেপারগুলো দেওয়ার ফলে এখানে আর কোনো সমস্যা হবে না, কিন্তু ঘরমনি সাপ এখানে উঁকি মারছে। এগুলোকে কিছু একটা করতে হবে। যাই হোক, সকালে যেহেতু ভাই মুড়ি এবং কলা দিয়ে খেয়েছে, তাই দুপুরবেলায় তো ওকে কিছু একটা খেতে দিতে হবে। তাই বাজার থেকে যে পেঁপে নিয়ে এসেছিলাম, সেই পেঁপের মধ্যে একটা পেঁপে ভালো করে ধুয়ে ছোট ছোটোভাবে কেটে নিলাম এবং কড়াইতে চাপিয়ে দিলাম। অনেকে বলেছে পেঁপে সেদ্ধ খেলে অনেকটাই ভালো হবে। সুতপা লাইফস্টাইল দিদিভাই বলেছে, এত চিন্তা করো না, ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমরা সবাই সেটাই প্রার্থনা করো, ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাইকে উষ্ণ জলে স্নান করতে পাঠানোর আগে আমি ভাইকে এক গ্লাস জল দিলাম। তারপর ভাই স্নান করতে যেই গেছে, আমি ভাইয়ের জন্য ভাত বাড়ছিলাম। দেখো, পেঁপেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর সেই পেঁপেগুলোকে ভালোভাবে মাখাচ্ছিলাম। আর তখন আমার একটা কথা মনে পড়লো, অতি দুঃখে এখন কান্না করবো নাকি হাসবো সত্যি বুঝতে পারছি না। কারণ রাস্তা দিয়ে যখন ফুচকা যায়, বিভিন্ন ঝাল ঝাল খাবার যায়, তখন ভাই শুধু বলে খাবো খাবো। আর এখন দেখো কি দিয়ে ভাত খাচ্ছে, পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, সেই পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে। এবার খেয়ে দেখ কেমন লাগে। আর ঝাল ঝাল খাওয়া হবে না, এখন থেকেই শুকনো খাবারই খেতে দেবো। জানি সব বাচ্চারা একটু ঝাল ঝাল খাবার পছন্দ করে, তেমন আমার ভাইও করে। তবে ও তো ছোট, ওকে সামলানোর দায়িত্ব তো আমার। তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি গেছিলাম একটু স্নান করতে। স্নান টান করে অনেকটাই তখন বেলা চলে গেছে। তার মধ্যে আমি কিছু খেয়ে নিয়েছিলাম। তারপর ভাইকে সন্ধ্যাবেলায় আবার মুড়ি, তার সঙ্গে দেখো একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। এতে ওর মুখে একটু স্বাদ স্বাদ লাগবে এবং ওর খেতেও ভালো লাগবে। আর ও যেহেতু দিনে একবার ভাত খেয়েছে, ভাবলাম সন্ধ্যাবেলায় ওর হয়তো খিদে পেয়ে গেছে। তারপর জল দিয়ে ভালোভাবে মাখিয়ে বললাম, ভাই ভালো লাগছে? বলছে, হ্যাঁ দাদা খুব ভালো লাগছে। আমি বললাম, তাহলে একটু খা ভাই তুই। বুঝতে পারছি না যে রাত্রে কি রান্না করে দেবো ভাইকে। ওকে একটা চামচ দিয়েছি, আর ভাই খাচ্ছে এবং আমাকেও একটু খাইয়ে দিল।